السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে অবসর দিয়ে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে মহৎ উদ্দেশ্য তথা জুমার নামাজ আদায়ের লক্ষ্য নিয়ে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতু শুকরিয়া আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আবারও করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে বিগত অনেকগুলো জুমা ধরে আমরা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করে আসছি, কিন্তু সময়ের প্রয়োজন অনুপাতে সেই বিষয়টা অসম্পূর্ণ রেখেই আমরা আজকে নতুন একটি বিষয় সম্পর্কে জানব এবং আমরা
ইনশাআল্লাহ তাআলা সেই অনুযায়ী নিজেদের জীবন গঠনের চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কম বেশি সবাই অবগত আছি যে দেখতে দেখতে একটা খ্রিস্টীয় বর্ষ তথা ইংরেজি বর্ষের শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। আর 2-3 দিন বাদেই আমাদের ক্যালেন্ডার থেকে এই বছরের বিদায় ঘণ্টা বেজে যাবে এবং নতুন আরেকটা বছরে আমরা পদার্পণ করব। যদিও ইসলাম ধর্মে নতুন আর পুরান বছরের কোনো তফাৎ নাই, আলাদা কোনো আমল নাই, আলাদা কোনো কর্মসূচি, কোনো কিছুই নাই। কিন্তু বিষয় হলো আমরা এখন দেখা দেখি অনেক কিছুই করি। অনেক সময় এমন হয় এই দেখা দেখি একজন করে আমিও করলাম, এক দেশ করে আমাদের দেশের আমরাও করলাম, ওই দেশের মানুষ করে আমাদের দেশের মানুষ আমরাও মিলে জুলে করলাম। এগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের ঈমান, আমল তথা আমরা বেঈমান হওয়ার উপক্রমে এসে উপনীত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এমনই একটি সময়, এমনই একটি রাত আমাদের সামনে আসতেছে যে রাতের কিছু কর্মকাণ্ড, কিছু আয়োজন এমন হবে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নাই, উপরন্ত ঈমান বিধ্বংসী কিছু বিষয় এই রাত্রের সাথে জড়িত। সেই রাতটা হলো ইংরেজি বর্ষের সর্বশেষ রাত্র, নতুন বছরের প্রথম রাত্র, যেটাকে আমাদের দেশ সহ সারা বিশ্বে 31st নাইট নামে উদযাপন করা হয়ে থাকে। মুহতারাম হাজরিন, কিছু বিষয় আজকে এমন আলোচনা হবে যেগুলো আমরা জানি, শুধু আলোচনার খাতিরে বলা। সেটা হলো ইংরেজি বর্ষের গণনা শুরু হয়েছে সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে। এজন্য এটাকে ইংরেজি বর্ষ থেকে ঈসাই বর্ষে নামকরণ করা অধিক শ্রেয়। যে ব্যক্তির জন্মকে কেন্দ্র করে বর্ষগণনা শুরু হয়েছে তার নামে নামকরণ করাটাই অধিক যুক্তিযুক্ত। যাই হোক, এক সময় এই বর্ষ বরণের বা 31st নাইট পালন করার রীতিটা আরো আগে থেকে শুরু হইতো। বিভিন্ন আর্টিকেল এমন পাওয়া যায় যে 8 রাত্র কিংবা 13 রাত্র থেকেই তারা উদযাপন শুরু করত। ফাইনালি সর্বশেষ তারা এই 31st নাইট তথা বছরের প্রথম রাত্র, জানুয়ারি মাসের প্রথম রাত্র, তারা একদম আনুষ্ঠানিকভাবে সর্বশেষ উদযাপনের মাধ্যমে আয়োজন তাদের শেষ হতো। ধরেন এই বিষয়টা যদি স্বাভাবিক কোনো বিষয় হতো, খ্রিস্টানদের স্বাভাবিক কোনো আয়োজন হতো, তাহলে আমরা তাদের আধুনিকতার সাথে আমাদের যেহেতু বিভিন্ন ধরনের সম্পৃক্ততা আছে, অনেক সময় তাদেরকে আমরা অনুসরণের বস্তু বানাই, যদিও সেটা বানানো উচিত না। তারপরেও সাধারণ বিষয় যদি থাকতো তাহলে আমরা তাদের মতো একটু মানে তাদের আয়োজনে শরীক হলেই সমস্যা ছিল না। কিন্তু সমস্যার জায়গাটা হলো এই 31st নাইটের আগে তারা আরেকটা দিবস পালন করে 25শে ডিসেম্বর, যেটাকে ক্রিসমাস ডে হিসাবে তারা উদযাপন করে। এই ডের সবচেয়ে বড় প্রতিপাদ্য হলো এটাই, তারা এই দাওয়াত বিশ্বব্যাপী দিতে চায় যে মেরি তথা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর ঈসা তথা যিশু হলো মারিয়াম আল্লাহর পুত্র। মেরি ক্রিসমাস
এই প্রতিপাদ্য, তারা এই অভিবাদন একে অপরের সাথে বিনিময় করে তারা এই দাওয়াত পৌঁছাতে চায় যে আল্লাহর ছেলে ঈসা আল্লাহর স্ত্রী মারিয়াম, নাউজুবিল্লাহ, যেটা সরাসরি মুসলমানের ঈমান এবং আকীদার পরিপন্থী বিষয়। এজন্য কোনো মুসলমান জেনে বুঝে তো দূরের কথা, অজ্ঞতা সারেও এই ধরনের কথাবার্তা বলা উচিত না। কারণ আমরা জানি দুনিয়ার বিভিন্ন মতবাদ, দুনিয়ার বিভিন্ন সভ্যতা এক সময় আসে, এক সময় চলে যায়। আমরা ইতিহাসের বইয়ে গ্রিক সভ্যতার কথা পড়েছি, রোমান সভ্যতার কথা পড়েছি। এইরকম বিভিন্ন রাজাদের, বিভিন্ন বাদশাদের, তাদের ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপট একটা শতাব্দী ধরে, কয়েক যুগ ধরে চলেছে, কিন্তু এক সময় সব কিছুই শেষ হয়ে গেছে। এখন ওই গ্রিক সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ওই রকম, রোমান সভ্যতার অস্তিত্ব ওই রকম খুঁজে পাওয়া যায় না। এরকম আরো অনেক রাজাদিরাজ, অনেক রাজা বাদশার অনেক কিছুই ওইভাবে পাওয়া যায় না। কিন্তু কিয়ামত পর্যন্ত যেই পরিচয় অবশ্যই বলবৎ থাকবে, সেটা হলো আল্লাহর পরিবারের পরিচয়। আল্লাহর পরিবার কি, আল্লাহর পরিচয় কি, এই সভ্যতা কিয়ামত পর্যন্ত থাকবেই। যেদিন এই সভ্যতা মুছে যাবে, যেদিন এই সভ্যতা দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকেই ধ্বংস করে দিবেন। আল্লাহর পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অতি পরিচিত সূরা, আমাদের সকলের অতি পরিচিত সূরা। কোরআন শরীফের অনেক কিছু না জানলেও মুসলমানরা এই সূরা সম্পর্কে জানে, মুখস্থ পারে। সেটা হলো কুল হু আল্লাহ সূরা, যে সূরার নাম সূরা ইখলাস। এই পুরা সূরাটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর পরিচয়। আল্লাহ কি, আল্লাহর কে আছে, আল্লাহর কে নাই, আল্লাহর বাবা মাকে, আল্লাহর সন্তান সন্ততিকে, আল্লাহর স্ত্রীকে, সবগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শুধু বলেই দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন কিয়ামত পর্যন্ত যেন যাদের ভিতর ঈমান আছে তাদের কাছে এই সূরার আলোচনা বেশি হয়, সবাই যেন এই সূরা আগ্রহ ভরে তিলাওয়াত করে। এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা না জেনেও যদি কেউ এই সূরা একবার শুধু পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন এই ছোট একটা সূরা, সহজ একটা সূরা, যে সূরা সবাই পারে, নামাজি বেনামাজি সবাই পারে, এই সূরার এত ফজিলত কেন? কারণ এই সূরার আকীদা এবং বিশ্বাস যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে সহিভাবে প্রচার থাকবে, জানা থাকবে, তার ঈমান এবং পরিশুদ্ধ থাকবে। এই সূরার আকীদা যদি কারো ভিতরে না থাকে, তাহলে তার ভিতরে ঈমানই থাকবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে গোটা বিশ্ববাসীকে এটা জানিয়ে দিতে চেয়েছেন যে হে নবী, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত সবাইকে যে আল্লাহ এক, আল্লাহ এক। এই এক আল্লাহ বলতে গিয়ে আল্লাহ আরবি অনেক শব্দ ছিল, সেগুলো ব্যবহার না করে আহাদ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই এক বলতে এককের এক। আমরা যেমন একক, দশক, শতক এইরকম আলোচনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ এক, এটা আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন। এরপরে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর বাবা মা নাই, আল্লাহর সন্তান সন্ততি নাই। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, একবার এই সূরা কেউ পড়বে তাকে 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হবে। কোন ব্যক্তি এই সূরা 3 বার পড়বে, গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে।
কোন ব্যক্তি এই সূরা 10 বার পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে তার নামে বাড়ি এবং ঘর না একটা অট্টালিকা বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাড়ি এবং ঘর না, অট্টালিকা। এবং নবীজি বলেছেন 10 বার পড়লে একটা অট্টালিকা, আবার 10 বার পড়বে আরো একটা অট্টালিকা, আরো 10 বার পড়বে আরো একটা অট্টালিকা। এইরকম ভাবে যত 10 পড়তে থাকবে ততগুলা অট্টালিকা ওই ব্যক্তির জন্য জান্নাতে বরাদ্দ হতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক সাহাবী নবীজির কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদাখালাল জান্নাহ, এই ভালোবাসাটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলার কারণ একটাই, এই কথাগুলো আপনাদেরকে আজকে বলার কারণ একটাই যে আল্লাহর পরিচয় জানা ইমানদারের জন্য এত বেশি জরুরি যে সূরাতে আল্লাহর পরিচয় আছে সেই সূরার ফজিলতটা আল্লাহ তাআলা এই জন্য বাড়িয়ে দিয়েছেন। কারণ আমরা যে জিনিসের মধ্যে লাভ পাই সেই জিনিস বেশি পড়ব, সেই কাজ বেশি করবো, এটাই স্বাভাবিক। আল্লাহ চেয়েছেন আমার পরিচয় বিশ্ববাসীকে দেওয়া দরকার। ইমানদার যেন দুনিয়াতে চলতে ফিরতে আমার পরিচয় ভুলে না যায়, সেজন্য যে সূরাতে আমার পরিচয় আছে এই সূরার ফজিলত বৃদ্ধি করে দিলাম। ইমানদার সব সময় এই সূরা পড়বে, আমি আল্লাহর পরিচয় জানবে, সে তার ইমানকে সংরক্ষণ করবে। এজন্য 25শে ডিসেম্বরে যারা অন্য ধর্মের দাওয়াত প্রতিপাদ্য মানুষকে ছড়িয়ে দিয়েছে যে আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর স্ত্রী মারিয়াম, নাউজুবিল্লাহ, এই প্রতিপাদ্য যেইভাবে ছড়ানো হয়েছে, মেরি ক্রিসমাস এই কথা বলে বলে এখন যারা এটা বলছে তারা আল্লাহর কোরআনের বিপক্ষে সাক্ষী দিয়েছে। নাউজুবিল্লাহ। যে ইমানদার এই কথা মেনে নিয়েছে, এই কথা দাওয়াত দিয়েছে, তারা তাদের ইমানটাকে নষ্ট করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই জিনিসটাই আপনাদেরকে বলা উদ্দেশ্য যে 31st নাইটের যে ফাইনাল উদযাপন যেটা হবে 31শে ডিসেম্বর রাত্রে, সেটার আয়োজন এই পূর্ব থেকে চলে আসছে পর্যায়ক্রমে, একটার পর একটা আয়োজন হওয়ার পরে লাস্ট 31st নাইটের দিন তারা বিভিন্ন ধরনের অশ্লীলতা, গুনাহ, পাপাচার, আল্লাহদ্রোহিতা দুনিয়ার মধ্যে ছড়াবে। এটাকে তারা তাদের ধর্মীয় আয়োজন হিসাবে নিবে। যেহেতু এটা অন্য ধর্মের আয়োজন, আমি আগে পরে অনেকবার আপনাদেরকে এটা বলেছি যে ইসলাম আমাদেরকে আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে একটা মূলনীতি দিয়ে দিয়েছে যে ধর্ম হিসাবে আমাদেরকে এটাই পালন করতে হবে, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা যেই কাজগুলোকে তাদের ধর্ম হিসাবে পালন করে আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে, অবশ্যই বেঁচে থাকতে হবে। কারণ দেখেন, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের ইয়াকিন এবং বিশ্বাস হলো, আকীদা হলো আমরা মরবো, মরার পরে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে সাথে সাথে জান্নাত দিবেন, নয়তো কিছু রাগের কারণে, আমাদের অপরাধের কারণে আমাদেরকে কিছু শাস্তি দিবেন, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস এবং আমাদের আশা, ভরসা এটা যে আমরা যারা ইমানদার আমরা একসময় জান্নাতে যাব, হয়তো মাইটটার খেয়ে যাব আর নয়তো মাইট ছাড়াই যাব। এটা আমাদের আকীদা। এবং সাথে সাথে আমাদের এটাও আকীদা যে যারা ইসলাম মানে না তারা কখনোই জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। এই সবগুলো আমাদের ইমানের অংশ। এখন অন্যান্য ধর্মের মানুষ যারা, তারা তাদের ধর্ম মনে করে যেই কাজগুলা করে, আমরা মুসলমান হয়েও যদি আমাদের ধর্ম পালনের সাথে সাথে তাদের ধর্মের গুলো পালন করি আর মরার পরে এ আশা করি যে আমরা শুধু জান্নাতে যাব আর অন্য ধর্ম যারা পালন করছে তারা জাহান্নামে যাবে, এটা তো একটা বেইনসাফি চিন্তা। আমি আমার ধর্মেরটাও করি, অন্য ধর্মের মানুষেরটাও করি, আশা করি আমি জান্নাতে যাব, অন্য ধর্মেরটা যারা পালন করে তারা শুধু জাহান্নামে যাবে। এটা তো ইনসাফ না। ইনসাফ হলো এটা, যারা অন্য ধর্মেরটা পালন করার কারণে জাহান্নামে যায়, আমি যদি ওই ধর্মেরটা পালন করি আমিও জাহান্নামে যাব।
সুতরাং আমাদের চাল চলন, আমাদের আচার আচরণ, আমাদের ধর্মকর্মের মধ্যে যদি ভেদাভেদ না থাকে, আলাদা কোনো বৈশিষ্ট্য আমাদের ধর্মের না থাকে, আমলের ক্ষেত্রে না থাকে, আর বড় বড় আশা করি যে মরার পরে আমি একাই জান্নাতে যাব, অন্য ধর্মের যেগুলো পালন করে তারা জাহান্নামে যাবে, এটা বেইনসাফি, এটা যৌক্তিক না, এটা অযৌক্তিক চিন্তা। এজন্য মুহতারাম হাজরিন, 31st নাইট এটা খ্রিস্টানদের তাদের ধর্মীয় কালচার। আপনারা উইকিপিডিয়াতে সার্চ দিলে দেখবেন জানুয়ারি মাসের ইতিহাস, নামকরণের ইতিবৃত্ত আপনারা দেখতে পাবেন। এটা গোপন না, ওপেন। জানুস নামে এক দেবতা তারা অনুসরণ করত, যে দেবতা 2 মুখ, চেহারার মধ্যে 2টা মুখের প্রতিকৃতি আছে। এটাকে খ্রিস্টানরা ভাগ্যদেবী হিসেবে তারা বিশ্বাস করে। তাদের বিশ্বাস এই জানুস তাদের ভাগ্যের দায়িত্ব তার কাছে। 2 মুখের একটা ব্যাখ্যা আছে উইকিপিডিয়াতে মধ্যে দেওয়া আছে যে 1 মুখ জানুস, সে বছরের অতীতের সময়ের নিয়ন্ত্রণ সে করছে, অতীতে যে ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলোর বিষয়ে জানুস তার অনুসারীদেরকে বাঁচানোর নিরাপত্তা সে দিবে। আরেক মুখ দিয়ে এটা বোঝায় যে সামনের একটা বছর আসতেছে, নতুন বছর, সেই বছরের যত সুযোগ সুবিধার বিষয়াদি আছে, নিরাপত্তার বিষয়াদি আছে, সেটার দায়িত্ব জানুস নিজেদের কাঁধে নিয়েছে। এই বিশ্বাস এবং এই আকীদা থেকেই খ্রিস্টানরা এই জানুস দেবীর নামের থেকেই তারা জানুয়ারি মাসের নামকরণ করেছে। এই জানুস দেবীকে তারা খুশি করার জন্যই 31st নাইটে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। আমাদের কাছে যেগুলো অশ্লীলতা, আমাদের কাছে মদ খাওয়া হারাম, আমাদের কাছে ধরেন অবৈধ নারী পুরুষের উন্মাদ ড্যান্স, উন্মাদ কনসার্ট এবং অবৈধ বিবাহ বহির্ভূত অবৈধ মেলামেশা, বিবাহ বহির্ভূত অবৈধ রাত্রিযাপন, আমাদের কাছে যেগুলো সরাসরি হারাম, ইমান বিধ্বংসী বিষয়, তাদের কাছে ওই কাজগুলাই ওই রাতের বিশেষ আয়োজন। এবার আপনি চিন্তা করেন এই দুইটা একসাথে মিলবে কিভাবে? আগুন আর পানি যেমন একসাথে মিলে না, 31st নাইটের কার্যকলাপ আর মুসলমানের ইমান আকীদা একসাথে মিলবে না। আগুন আর পানি যেমন এক পাত্রে রাখা সম্ভব না, ইমান এবং মুসলমানের আকীদা এই দুইটাকে 31st নাইট এটার সাথে একসাথে মিলানো কোনোভাবেই সম্ভব না। এজন্য মুহতারাম হাজরিন, আমরা নিজেদের ইমান এবং আমলকে বাঁচাবো। আর নয়তো আল্লাহ যদি আমাদেরকে মরার পরে এটা বলেও দেন, একটু আল্লাহর অযুক্তি কি বলবেন না যে তুমি যেহেতু মুসলমান, তোমার বিশ্বাস ছিল তুমি জান্নাতে যাবে, যারা মুসলমান ধর্ম পালন করে না অন্য ধর্ম পালন করেছে তারা জাহান্নামে যাবে, তুমিও তো জীবদ্দশায় অন্য ধর্মের 31st পালন করেছিলে, তাহলে তুমিও জাহান্নামে যাও। আল্লাহ যদি এটা বলেন, আমরা কোনো যুক্তিতে আল্লাহর যুক্তিকে খণ্ডন করতে পারবো না। বরঞ্চ আল্লাহ যদি অন্য অন্য ধর্মের অনুষ্ঠান 31st নাইট পালন করার কারণে কাউকে জাহান্নামে দেন, জানুস দেবীকে খুশি করার জন্য 31শে ডিসেম্বর রাত্রে বিভিন্ন ধরনের অশ্লীল আয়োজন, সেগুলো করার কারণে যদি আল্লাহ কাউকে শাস্তি দেন আর আমাদেরকে আল্লাহ সেগুলো করার কারণে শাস্তি না দেন, তাহলে আল্লাহ তো ইনসাফওয়ালা বিচারক হলেন না। বরঞ্চ ইনসাফ হলে এটাই, যারা কোনো দেবীকে খুশি করার জন্য 31st নাইট পালন করবে, তারা যেমন তাদের ভিতরে ইমান নাই, কোনো ইমানদার যদি ইমানের দাবি করার পরেও এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করে, তাহলে সেও কেমন যেন অন্য ধর্মের আয়োজন, অন্য ধর্মের কৃষ্টি কালচার পালন করার কারণে সেও যেন অন্য ধর্মের অনুসারী হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যেও আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সূরা মাইদার 51 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ।
নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা ইয়াহুদ এবং নাসারা, খ্রিস্টান এবং ইহুদি যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া বাদ, বরঞ্চ তারা একে অপরের বন্ধু। আমরা যদি আমাদের আন্তর্জাতিক রাজনীতির দিকে লক্ষ্য রাখি, আপনি দেখবেন বিভিন্ন সময় আমাদের পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন পরাশক্তি যেগুলো আছে, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সাথে আমাদের দেশের আপন জনের প্রেক্ষাপটে পাল্টা যায়। এক সরকার থাকলে কিছু দেশ আমাদের প্রতি সদয় থাকে, আবার রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেলে এই দেশগুলো আমাদের সাথে আর সদয় না, অন্য অন্য দেশ আমাদের সাথে সদয়। কিন্তু এর ফল কি, রেজাল্ট হলো এটাই, সব দেশই চায়, সব জাতীয়ই চায় আমাদের থেকে সুবিধা নিতে। আমরা আমাদের রাজনৈতিক স্বার্থে এক এক দেশকে আমরা সুবিধা দিয়ে থাকি, কিন্তু কেউ প্রকৃত অর্থে আমাদের উপকারের জন্য বন্ধু হতে চায় না। এখন তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন তাদের হয়তো আমেরিকার সাথে সম্পর্ক ভালো, তা আমেরিকাও চাবে যে কিভাবে তাদের সুবিধা তারা নিতে, এটাই স্বাভাবিক। এবং দেখবেন বিশ্ব মরল যারা, তারা সবাই ইহুদ এবং নাসারা, যাতে যাতে তারা সবাই ঠিক। যখন তারা এক দেশের সাথে লাগে তারা সবাই একসাথে মিলা যায়। কিন্তু মুসলমানদের বৃহৎ স্বার্থে, ফিলিস্তিনের স্বার্থে কেউ মিলল না, কিন্তু আফগানের স্বার্থে কেউ কিন্তু মিলল না, আরাকানের স্বার্থে কেউ কিন্তু মিলল না। সম্মিলিত কোনো উদ্যোগ তারা নেয়নি। আমাদের দেশের ক্লান্তি লাগলেও তারা দেখবেন একসাথে মিলে আমাদের উপকারের জন্য কিছু করবে, তারা করবে না, এটাই স্বাভাবিক। এটাই আল্লাহর কোরআনের কথা, যে বাদুহুম আউলিয়া বাদ, ইহুদ এবং নাসারা তারা পরস্পরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ একটা কঠিন কথা বললেন, এখন তোমরাও যদি তোমাদের বিভিন্ন স্বার্থে কোনো ইহুদ এবং নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম, তাহলে তোমরাও কেমন যেন তাদের মতোই হয়ে গেলে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হলে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না, সঠিক পথ দেন না। আল্লাহর আদেশ, ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যতদিন পর্যন্ত মুসলমান দেশগুলো, সারা দুনিয়ার মুসলমান দেশগুলো তাদের এই বন্ধু ত্যাগ না করবে, ইহুদ নাসারা বন্ধু ত্যাগ না করবে, মুসলমানের বন্ধুত্বের প্ল্যাটফর্মে না আসবে, ততদিন পর্যন্ত মুসলমানরা আবার দুনিয়াতে রাজ করতে পারবে না। নবীজির ভবিষ্যৎবাণীগুলো এটাই আমাদেরকে মেসেজ দেয়, যে কিয়ামতের আগ মুহূর্তে যখন সব মুসলমানরা এক হয়ে যাবে, তখনই মুসলমানদের বিজয় হবে, এর আগ পর্যন্ত বিজয় হবে না। কিন্তু মুসলমান মাইর না খায় আবার এক হবেও না। এখন মনে করা যায় এই দেশের সাথে বাংলাদেশের মুসলমানরা মনে করে আমাদের ওই সমস্ত আধুনিক রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক, আমরা একটু শক্তিশালী। পাকিস্তান মনে করে তাদের সাথে আমাদের সম্পর্ক বলে আমরা শক্তিশালী। আফগান মনে করে তাদের সাথে আমাদের সম্পর্ক বলে আমরা শক্তিশালী। ইরান আবার মনে করে আমাদের সাথে রাশিয়ার সম্পর্ক বলে আমরা শক্তিশালী। এই যে বিভিন্নভাবে মনে করতেছে, কিন্তু সব মুসলমান দেশগুলো যে একসাথে হয়ে যেত, এমনিতেই সবার হাত পা কাঁপা শুরু হয়ে যেত। এটা হবে যখন এই ইহুদ নাসারারা একটা মুসলমান দেশ ধরতেছে আর মারবে। যখন মুসলমানরা কুণ্ঠাসা হয়ে যাবে, তখন তাদের অবশ্যই কোরআনের এই বিষয়গুলো তখন বুঝে আসবে যে আল্লাহ রসুলের মাধ্যমে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে অনেক আগে জানিয়ে দিয়েছিলেন, ইহুদ নাসারারা এই পরস্পরের বন্ধু, তারা কখনোই মুসলমানদের বন্ধু না। মুহতারাম হাজিরিন, তাহলে সূরা মাইদার 51 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন ইহুদ নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে। যদিও আমরা দুনিয়ার বিভিন্ন কারণে, দুনিয়াবি বিভিন্ন পরিস্থিতির কারণে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তবে মনে রাখবো আমাদের চূড়ান্ত প্রয়োজনে তারা অবশ্যই বন্ধুত্বের পরিচয় কখনো দেয় নাই, দিবেও না। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছে। ওই প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাযিল হয়েছিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষের সাথে যারা গাদ্দারি করে, আমার আর আপনার সাথে গাদ্দারি করতে তারা দ্বিতীয়বার চিন্তা করবে না। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা কেন 31 নাইট উদযাপন করবে না,
এর কারণ হলো আবু দাউদ শরীফে নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অবশ্যই তোমাদের চালচলনগুলো, আচার অনুষ্ঠানগুলো যেন অন্য কোনো জাতির সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। যদি তোমাদের 31শে ডিসেম্বরের রাত্রের উদযাপনটা খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে মিলে যায়, নবীজি বলেন তাহলে তোমাদেরকে খ্রিস্টান হিসাবে আল্লাহ তাআলা মনে করবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ মনে করবেন, তোমাদের ঈমান থাকার পরেও আল্লাহ মনে করবেন যে এটা তো খ্রিস্টান, কারণ তাদের এই 31শে ডিসেম্বর রাত্রের আয়োজনটা খ্রিস্টানদের মতোই হয়েছে। এছাড়া আবু দাউদ শরীফের আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খলিফুল ইয়াহুদা, ইয়াহুদ নাসারারা যেটা করে তোমরা তার বিপরীতটা করতে চেষ্টা করবে, তোমরা তার বিপরীতটা করার চেষ্টা করবে। তাহলে খ্রিস্টানরা 31শে ডিসেম্বর রাত্রের মধ্যে ডিজে গান বাজাবে, মুসলমানের সন্তানরা বাজাবে না। তারা আতশবাজি উদযাপন করবে, মুসলমানের সন্তানরা উদযাপন করবে না। তারা বিভিন্ন ধরনের ফুটকা ফুটাবে, মুসলমানরা এগুলো ফুটাবে না। এবং বিশ্ব রিপোর্ট এগুলোই বলে, 1 জানুয়ারিতে যে সমস্ত নিউজ হয় আন্তর্জাতিক মিডিয়া সহ সব নিউজের মধ্যে দেখা যায় যে বিভিন্ন দেশে এই ফুটকা ফুটানোর কারণে হাজার হাজার পাখি মারা গেছে, মানুষ মারা গেছে, হাজার হাজার কোটি টাকা এক রাত্রে শেষ হয়ে গেছে। এটা নিয়ে কোনো সুশীল সমাজ, কোনো ধরেন সমাজের যারা নীতি নির্ধারক, তারা নীতিবাক্য দেয় না। কিন্তু মুসলমান বছরে একদিন ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে দোয়া কালিমা পড়ে গরুকে খুব সুন্দর করে গোসল টুসল দিয়ে, একদম গরুর যেন কষ্ট না হয় দাঁড়ানো ছুরি দিয়ে সুন্দরভাবে আল্লাহ রসুলের তরিকায়, আল্লাহ রসুলের নামে গরু কুরবানি করে। এটা নিয়ে দেখা যায় যে টকশুগুলা গরম হয়ে যায় যে মুসলমান কত বড় একটা হিংস্র কাজ করছে। আর যে ফুটকা ফুটানোর মধ্যে কোনো ধরনের উপকারিতা নাই, যে আতশবাজির মধ্যে কোনো ধরনের উপকারিতা নাই, ডিজে গান বাজানোর মধ্যে কোনো ধরনের উপকারিতা নাই, এইভাবে যে মানুষের মৃত্যু হয়ে যাইতেছে, আতশবাজির কারণে আগুন লেগে যাইতেছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে কোনো ধরনের কথা নাই। মুহতারাম হাজরিন, এরপরেও যদি আমরা সবকিছু জানার পরেও যদি বিধর্মীদের এই আয়োজনের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে নেই, আমাদের কেমন ভয়াবহ ক্ষতি হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আয়াদিহিম। নবীজি বলেছেন যে তোমরা অবশ্যই ইয়াহুদ এবং নাসারাদের উৎসবের দিনগুলোতে তাদের দ্বারে কাছেও যাবে না। ইয়াহুদ নাসারাদের উৎসবের দিনগুলোতে তাদের দ্বারে কাছে তোমরা যাবে না, কারণ তারা 31st নাইটে জানুস দেবীকে খুশি করতে চায়। তারা মনে করে জানুস দেবী সে ভাগ্যের দেবী, ভাগ্যের ভালো মন্দ সে দেয়। আর মুসলমানদের আকীদা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার ভাগ্যের যত ভালো এবং মন্দ যা কিছু আছে, এই কথার অঙ্গীকারবদ্ধ আল্লাহর সাথে আমরা হয়েছি যে আমার ভাগ্যের সমস্ত ভালো এটা আল্লাহই দেন, আমার ভাগ্যের যত খারাপ আছে এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে সম্পূর্ণ বিপরীতমুখী। নবীজি বলেন এজন্য তোমরা ইয়াহুদ নাসারাদের উৎসবের দিনগুলোতে তাদের দ্বারে কাছেও যাবে না। সব কিছু জানার পরেও যদি তোমরা যাও, ফাইন্না সাখাতাতু তাতানাজ্জালু আলাইহিম, তোমরা ভীত সন্ত্রস্ত থেকো, সতর্ক থেকো, হতে পারে আল্লাহর আযাব চলে আসবে। অর্থাৎ তোমরা ঈমানের দাবি করার পরেও যদি ইয়াহুদ নাসারাদের অনুষ্ঠানের মধ্যে যাও, 31st নাইট উদযাপন করতে যাও, তাহলে মনে রেখো আল্লাহর আযাব কিন্তু চলে আসবে। এখন তো আফসোস, কয়জন খ্রিস্টান আর ইহুদি আছে আয়োজন করার জন্য, আমরা মুসলমানরা আয়োজন করে ঘুরে ফেলাই। দেশের বিভিন্ন নিউজে এমন দেখা যায় যে মুসলমানরাই 31st উদযাপন করার জন্য কি বাহারি আয়োজন,
যারা না জানে তারা তো করতে করুক, কিন্তু আমরা যারা এই বিষয়টা জানছি অন্তত ঈমান বাঁচানোর জন্য হলে আমরা করব না। আমাদের যদি অত এই খিচুড়ি খাইতে মন চায়, শীতের রাত্রে একটু পাতলা খিচুড়ি হইলে ভালোই হয়, আমরা পরের দিন রাত্রে করি বা 30 তারিখ রাত্রি করে ফেলাই, সমস্যা কি? খাইতে তো আর নিষেধ দেয়, আল্লাহ ডাল চাল হালাল করছেন, গরু মুরগি হালাল করছেন, খান খিচুড়ি, এক সপ্তাহ বাইরে খান, কোনো সমস্যা নাই। তারা যেই রাত্রটাকে উৎসব এবং আয়োজন ইবাদতের রাত্র হিসেবে পালন করে, সেই রাত্রেই কেন করতে হবে? ঈমানকে বাঁচান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাসিহিম ইয়াওমা ঈদিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত জায়গায় মুশরিকদের আয়োজন হয়, তাদের পূজা মণ্ডপ যেগুলো হয়, তাদের গির্জা যেগুলো হয়, তাদের ইবাদতের জায়গা যেগুলো, নবীজি বলছেন যেই দিনগুলোতে তাদের এই ইবাদত থাকে, পূজার দিন থাকে, গির্জার একটা ধর্মীয় আয়োজন থাকে, তোমরা ওই দিনগুলোতে পূজা মণ্ডপের ধারে কাছে যাবে না, ওই এরিয়াতে তোমরা প্রবেশ করবে না, গির্জার মধ্যে যাবে না। কেন যাবে না? যদি তোমরা যাও, হতে পারে আল্লাহর সাথে তারা বিরোধিতা করার কারণে আল্লাহর আযাব চলে আসবে, তুমিও সেই আযাবে ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এছাড়াও এই 31 নাইটে যেহেতু বিভিন্ন ধরনের অপচয় হয়, ফুটকা ফোলানো অপচয়, আতশবাজি অপচয়, ডিজে গান বাজানো অপচয়, এই রাত্রিকে উদ্দেশ্য করে লাইটিং করা, এই সবগুলো অপচয়ের অন্তর্ভুক্ত। আল্লাহ সূরা আরাফের মধ্যে বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে বানি আদম, আদমের সন্তানরা, তোমরা যখন মসজিদে আসবে নিজেকে সুসজ্জিত করে মসজিদে আসো, নতুন জামা কাপড় পরো, একটু আতর সুগন্ধি লাগাও, সেজে গুজে মসজিদে আসো সবসময়, কারণ এটা আল্লাহর ঘর। আমি দুনিয়াতে বড় কোনো মানুষের কাছে গেলে যেমন খুব সেজে গুজে যাই, ইস্তারি করে কাপড় টাপড় পরে, ভালো কাপড় টাপড় পরে যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন যে তোমরা যখনই মসজিদে যাবে নিজেকে সেজে গুজে যাবে, এটা আল্লাহর ঘর, তোমার সাক্ষাৎ আল্লাহর সাথে হবে। যখন সাজদার মধ্যে কপাল এবং নাক জমিনের মধ্যে লেগে যাবে, আল্লাহ বান্দা সবচেয়ে নিকটে তখন অবস্থান করেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ার প্রত্যেকটা আয়াতের পরে পরে আল্লাহ তাআলা বান্দার কথার জবাব দিতে থাকেন। আমরা হয়তো শুনি না, কিন্তু নবীজির হাদিস তো মিথ্যা না। নবীজি বলছেন তোমরা সূরা ফাতিহার আয়াত এক একটা পড়ো, প্রত্যেক আয়াতের পরে পরে আল্লাহ তাআলা কথার উত্তর দেন। তাহলে মসজিদে আসা মানে, নামাজে আসা মানে হলো আমরা আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে। আল্লাহ বলেন ওই সাক্ষাতের সময় সেজে গুজে আসবে। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। তোমরা খাবে পান করবে সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, কোনো নিষেধ নাই। ওয়া লা তুসরিফু, কিন্তু অপচয় করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে 31 নাইটে উদযাপন না করার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ, যে এই রাত্রে অনেক অপচয় হয়। নিজেরাও করব না, যারা আয়োজন করবে তাদের সাথে আমরা পার্টিসিপেটও করব না। কোরআনের নির্দেশ হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে ভালো কাজ যদি কেউ করে তোমরা সাহায্য সহযোগিতা করবে। বলতেই হয়, আমরা গত জুমাতে ঘোষণা দিয়েছিলাম আমাদের 3টা কার্পেট কেনা প্রয়োজন। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমাদের পিছনের 3টা কাতারের মধ্যে কার্পেট কেনা হয়ে গেছে, নতুন কাপড়ও কেনা হয়েছে। আমরা হয়তো টার্গেট করছিলাম 20,000 টাকার মতো, আমাদের প্রায় 30,000 প্লাস টাকা হয়েছে। আমাদের বাজেটের থেকে আমরা বেশিও খরচ করছি। এই যে ভালো কাজের মধ্যে আমরা বিভিন্নভাবে শরীক হয়েছি, এটা আল্লাহর কোরআনের নির্দেশ। যখন ভালো কাজ করা হবে তোমরা শরীক হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু যখন কোনো গুনাহের কাজ করা হবে, কেউ এসে বলবে যে আমরা একটু আজকে 31 ডিসেম্বর রাত্রে একটু আয়োজন করব, গান টান বাজাবো, একটু আয়োজন করবো, কিছু টাকা পয়সা দেন। আল্লাহর নির্দেশ হলো এই গুনাহের কাজে তোমরা তোমাদের টাকা পয়সা দিবে না। যেমন আমরা সদকায়ে জারিয়া বুঝি, যতদিন পর্যন্ত এই কার্পেট নামাজের জন্য ব্যবহার হবে, নামাজিরা নামাজ পড়বে, ওই নামাজির নামাজ কবুল না হলেও যারা হালাল টাকা এই কার্পেটের মধ্যে সংযোজন করেছে তারা সবাই এই প্রত্যেকটা নামাজের একটা কবুল সওয়াব পেয়ে যাবেন এমনিতেই। আল্লাহর কথা হলো যেই মাধ্যমে একজন মানুষ উপকৃত হলো,
যারা মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে তারা ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা নিজের খাজানা থেকে দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার সিস্টেম। এজন্য আমরা নিজেরাও করব না, কেউ করলে এই গুনাহের আয়োজন সেগুলোর মধ্যে আমরা শরীকও থাকবো না। এছাড়া অপচয়ের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন শয়তানকে, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান হলো তার রবের থেকে বিতাড়িত, শয়তান হলো তার রবের শত্রু। তাহলে যারা অপচয় করবে তারা শয়তানের ভাই, মানে কি? আল্লাহর শত্রু। যারা অপচয় করবে তারা শয়তান বিতাড়িত, মানে আল্লাহ থেকে যা বিতাড়িত সে তার বন্ধু, সে তার ভাই। তাহলে ভাই যদি একজনের কাছে বিতাড়িত হয়, নেতা যদি আমার ভাইয়ের সাথে অনেক বেশি রাগান্বিত থাকে, আমি নেতার কাছে যাইব কিভাবে যে ভাইয়ের রাগ আমার উপর দেওয়া দেয় কিনা? এই জন্য অপচয় করা যাবে না। এই 31 এই গুনাহের রাত্রে বিভিন্ন ধরনের গুনাহের আয়োজন আমরা করব না। আমরা আমাদের সন্তানকে বুঝাবো। আপনি আপনার সন্তানকে এটা বলেন যে বাবা, এটা তো ওই ধর্মের অনুষ্ঠান, তারাই যে আতশবাজি ফুটাবে, তারা ফুটকা ফুটাবে, তারা ডিজে গান বাজাবে, এটা তাদের ধর্মের অনুষ্ঠান। আমরা যেমন কুরবানি করি আমাদের ধর্মের অনুষ্ঠান, এটা তাদের ধর্মের অনুষ্ঠান। আমরা কালকে রাত্রে কয়টা ফুটাই দিব, আপনি বুঝা দেন। দেখবেন আপনার সন্তান এই দাওয়াতও পেয়ে যাবে। সে পরবর্তী প্রজন্মের কাছে, তার সন্তানের কাছে বলবে যে এরকম করা যাবে না, তোমার দাদা আমাদেরকে এইভাবে শিখিয়ে গেছে। এইভাবেই চলবে। এছাড়াও সূরা আহজাবের ৫৮ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই গান বাজনার কারণে দেখা যায় মানুষ মারা যায়, এই ফুটকা ফুলানোর কারণে মানুষ মারা যায়। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৫৮ নং আয়াতের মধ্যে বলেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা অহেতুক কারণে ইমানদার মুসলমান পুরুষ এবং নারীকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু, তাদের গাড়ে চাপানো হবে বুহতানান, অপবাদের গুনাহ, ওয়া ইসমাম মুবিনা, এবং এমন গুনাহ যেই গুনার ব্যাপারে কোনো ধরনের ভেজাল নাই, নির্ভেজাল গুনাহ তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। যারা অন্যায়ভাবে কোনো মুসলমান নারীকে, কোনো মুসলমান পুরুষকে কষ্ট দেয়, আল্লাহ বলেন এমন কষ্টদাতাকে অপবাদের গুনাহ দেওয়া হবে। এমন কষ্টদাতাকে স্পষ্ট গুনাহ, যে গুনার মধ্যে কোনো ভেজাল নাই, এমন গুনাহ তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। আর অপবাদের গুনার ব্যাপারে আমরা জানি দুনিয়াতেই শাস্তি ভোগ করতে পারে। তাহলে 31 নাইটে এই যে বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে অসুস্থ মানুষ, ছোট নাবালক বাচ্চা এবং বৃদ্ধ বৃদ্ধা মানুষ যারা আছে তাদের যে কষ্ট হবে, এই কষ্টের কারণে এই গুনাহ আমলনামায় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং এই গুনাহের রাত্র থেকে আমাদের ঈমান এবং আমলকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, যেহেতু বছর শেষ, এই বছর শেষ হিসাবে এই ইসলামে কোনো আয়োজন নাই, নামাজ রোজা কোনো কিছু নাই বছরের জন্য। কিন্তু যেহেতু আমরা এখন বিভিন্ন সময় বিভিন্ন হিসাব নিকাশ করে থাকি, আমরা আমাদের আমলের হিসাব করা উচিত যে আমাদের 24-এর বছরটা কিভাবে, কতটুকু আমলের মধ্যে কাটাতে পারলাম এবং 25-এর বছরটা কিভাবে আমলের মধ্যে কাটাবো। এই ধরনের হিসাব নিকাশ করাটা মানে হাদিসের মধ্যেও আছে। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তিনি বলতেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে হে মানুষ সকল, তোমাদের হিসাবের সময় আসার আগেই তোমরা তোমাদের নিজেদের হিসাব নিজেরা করো। তাহলে এখন তো বছর যেহেতু শেষ, 24 শেষ হয়ে যাইতেছে, আর 2-3 দিন আছে, আমাদের হিসাব করা উচিত যে এই গোটা বছর আমরা কি আমল টামল করলাম, কতটুকু আল্লাহর বিধান পালন করলাম, হিসাব করা উচিত। এবং তিনি আরো বলেছেন ওয়াতাযায়্যানু লিআরদিল আকবার, এবং তোমরা নিজেদেরকে সুসজ্জিত করো ওই মহা আয়োজনের আগে। মহা আয়োজন বলতে কিয়ামতের একটা আয়োজন হবে, হিসাবের আয়োজন হবে, তার আগেই নিজেরা নিজেদের হিসাব নিকাশ করে ফেলো যে 24 সালে এতগুলা নামাজ কাজা হয়ে গেছে, রোজা এই কয়টা রাখতে পারি নাই, এই গুনার কাজ হয়ে গেছে, এই নেকির কাজ করছি, এতগুলা আমলের মধ্যে কমতি হয়েছে, এগুলো কমতি 25-এ পুষাতে হবে। যদি আমরা এমন করি লাভ কি হবে? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়া ইন্নামা ইয়াখুফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া,
যেই ব্যক্তি দুনিয়া থেকে নিজের হিসাব নিজেই করে, তার হাসরের ময়দানে হিসাব এমনি সহজ হয়ে যাবে। কারণ যেই ব্যবসায়ী হিসাব নিকাশ সঠিক, ওই ব্যবসায়ী লস কম হয়। যে ইমানদারের হিসাব নিকাশ ঠিক মতো থাকে, ওই ইমানদারের আমল নামা মজবুত থাকে আমল দিয়ে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় সে নেক আমল করে, মরার আগেই নেক আমল করে, ওই ব্যক্তি প্রকৃত অর্থে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। আর নবীজি বলেন, নির্বুধ বোকা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি সারা বছর কোনো আমল করলো না, জানুয়ারি থেকে ডিসেম্বর শেষ, আর আশা করে মইরা গেলে আল্লাহ মাফ করেই দিব। নবীজি বলেন, এমন ব্যক্তি হলো বোকা। আর জ্ঞানী ব্যক্তি হলো সে, যে হয়তো এক ওয়াক্ত পড়ে নাই, আর এক ওয়াক্ত যেন না শুনে মজবুতের আদা করে। একদিন নামাজ পড়ে নাই, পরের দিন হয়ে গেছে, চিন্তা করে গতকালকে নামাজ মিস হয়েছে, আজকে যেন মিস না হয়। নবীজি বলেন, এমন ব্যক্তিরা হলো বুদ্ধিমান। এজন্য পুরান বছর যেটা গেছে তো গেছেই, আমরা নিজেদেরকে বুদ্ধিমানের পরিচয় দিব। আলহামদুলিল্লাহ, আমরা গর্বের সাথে বলি, আমরা আনন্দের সাথে আপনাদেরকে জানাই যে আমাদের মহল্লার মধ্যে যারাই যখন নামাজের সময় পায়, মানে বাড়িতে থাকে, মেজর কোনো ব্যস্ততা না থাকে, সবাই নামাজে চলে আসেন। আলহামদুলিল্লাহ, এইটা আমাদের মহল্লার মধ্যে ইনশাল্লাহ চালু হয়েছে। ধরেন বড় কোনো সমস্যা না হলে কেউ নামাজের শরীর মানে নামাজ মিস দেন না, জামাতে আসারই চেষ্টা করেন সবাই। এজন্য দেখা গেছে আমাদের ছোটো মহল্লা হইলেও প্রায় অক্তে দুই কাতারের বেশি মুসল্লি হয়, এবং বেশিরভাগ মুসল্লিরা আমাদের এলাকার মুসল্লি। আপনারা দোয়া করবেন এটা যেন বলবৎ থাকে। এটা এই জন্যই দাওয়াত দিতেছি, যেন আমরা আমাদের আমলের উপর ইস্তেকামাত থাকে। আল্লাহ আমাদের এই তৌফিক দান করেন, এবং এখনও যারা একটু পিছায় আছি তারাও যেন মজবুতির সাথে এরাদা করি যে আল্লাহ যতদিন হায়াত দান করেন আমরা জ্ঞানীর পরিচয় দিব, মরার আগেই নেক আমল করে মরব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম, ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করুক, নেকির কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। যারা পরে আসছি ইনশাআল্লাহ চারা কথা জবাব করে নিন।